ফুটবলিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে মিশে যাওয়া খুবই জনপ্রিয় একটি খাবার খাজা তৈরি করে দেখাবো। আপনারা জানেন এটা আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই খাজা তৈরি করার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এবং এটা কিভাবে তৈরি করতে হয় তা আমি একে একে স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যতক্ষণ আমি এটা তৈরি করব আশা করছি আপনারা আমার ফুল রেসিপি টিউটোরিয়ালটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি খাজা। আবার এটাকে অনেকে গজাও বলে থাকে, আপনারা যে নামেই ডাকতে পারেন। খাজা বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হচ্ছে ময়দা, চিনি, বেকিং পাউডার আর লবণ। প্রথমে আমি ময়দাতে স্বাদ মতো লবণ দিয়ে নিব। এখন এখানে আমি পানি দিয়ে ময়দার ডো তৈরি করব। যেভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেভাবেই ময়দার ডো তৈরি করব। এখানে আমি রুম টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, কোনো গরম পানি নেইনি অথবা কোনো ঠান্ডা পানিও নেইনি। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এটা এভাবে মাখাতে মাখাতে এক পর্যায়ে অনেকটা সফট হয়ে আসবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ময়দার ডোটা একদম পারফেক্টলি ক্রিয়েট হয়েছে। আমার ময়দার ডো একদম কমপ্লিট। এখন আমি এটাকে এভাবে লম্বা করে একটা ডো বানিয়ে নেব। এটা কমপ্লিট। এখন আমি এটাকে ছোট ছোট টুকরা করে আলাদা করব। এভাবে আমি ছোট ছোট পিস করে নেব। এখন আমি এগুলোকে এক একটা পুরির মতো করে বেলে নেব। একটা কমপ্লিট। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এই খাজাগুলো এই ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। এগুলোকে উল্টে দিচ্ছি। খাজাগুলোকে আমি হালকা বাদামি কালার হয়ে গেলেই তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে গেছে, এটা তার মানে এটা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। সাথে এগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি।
শিরা বানানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনি আপনি শিরা বানানোর জন্য বেশি চিনি লাগে। আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারুচিনি আর একটা তেজপাতা। তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি। আমার শিরাগুলো একটু মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই সবগুলো এটার ভিতরে দিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার গজাগুলো এই পর্যায়ে আরো বেশি বেশি ফুলতেছে। এটাকে আমি একবারে মাখো মাখো করবো, শুকিয়ে ফেলবো একবারে, যেটা বলতে পারি। শিরা একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে যে খুরমার মতো, যেভাবে খুরমার গায়ে চিনিগুলো লেগে থাকে, এটার গায়ে তো ঠিক সেভাবেই লেগে থাকবে। আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো উঠিয়ে নিচ্ছি। শিরা একদম শুকিয়ে গেছে। এখন আমরা এগুলো তুলে নিব, তুলে একটা পাত্রে রাখবো। যতটুকু শিরা এই আমাদের প্যানের সাথে লেগে থাকবে, সেটার সাথে আমরা এই খাজাগুলোকে মাখিয়ে মাখিয়ে তারপর তুলে নিব, তাহলে শিরা একটু অবশিষ্ট থাকবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের রেসিপি খাজা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যখন আরো শুকিয়ে যাবে, এটার কালারটা আরো সাদা সাদা হবে, দেখতে আরো ভালো লাগবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আপনার সোশ্যাল মিডিয়া, আপনার প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনারা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষায় থাকবেন, সেই আশায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।